বিসমিল্লাহির রহমানির রহিম। যেমনিভাবে আমাদের অগ্রজগণ 1971 সালে পাকিস্তানের দুঃশাসন থেকে আমাদেরকে স্বাধীন করেছিলেন, ঠিক তেমনিভাবে 2024 আগস্টে ছাত্র জনতা যৌথ বিপ্লবে 17 বছরের ভারতীয় আগ্রাসন থেকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করি। তো ভারতীয় সেই কুটচাল এখনও থেমে নেই, যে কারণে তারা পতিত স্বৈরাচারকে এখনও রেখে দিয়েছেন। কারণটা কি? তারা জানেন বাংলাদেশের কোথায়, কখন, কিভাবে, কেমনে আঘাত করলে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। তারা তাদের অপমানের প্রতিশোধ স্বরূপ, অপমানের প্রতিশোধ নিতে এখনও কাজ নেই, তারা করতে পারে না। আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা বিগত 17 বছর দেখেছি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের নেতা জাতীয় নির্বাচনের আগে ভারত সফর করতে, নাম বলতে চাচ্ছি না, বিশেষ বাহিনীর প্রধান, বিশেষ দলের প্রধান নির্বাচনের আগে তারা ভারতের দোয়া নিতে, ভারতের দলগুলোর দোয়া নিতে, ভারতের বি টিম, সি টিম হিসেবে কাজ করতে তারা সফর করতেন। বাংলাদেশে এসে পাতানো নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের সঙ্গে ধোঁকা দিয়ে এমপি মন্ত্রী হয়ে তারা সদর্পে বেরিয়েছিলেন। তাই আসুন দেশীয় দালাল, ভারতীয় দালাল, এদের থেকে সাবধান থাকি। সর্বোপরি আমাদের অগ্রজ, আমাদের দাদা চাচারা বলেছেন ভারত কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ভারত বন্ধু হবে ইসরায়েলের। যেসব দেশ মুসলমানদের বিপক্ষে যুদ্ধে লিপ্ত, মুসলমানদের বিপক্ষে কুটচাল করে, তারা ভারতের বন্ধু। আমাদের কোনো উন্নয়নে ভারত কখনো কাজে আসেনি। আমাদের উন্নয়নের বন্ধু চায়না, জাপান, ইউরোপ, আমেরিকার কিছু দেশ। তারা এখন পতিত স্বৈরাচারকে জায়গা দিয়েছেন, অন্য কোনো দেশে যেতে পারছেন না, কিন্তু বর্ডারে আমাদের সাধারণ মানুষকে পাখির মতো গুলি করে মারছেন। তাই ভারত থেকে সাবধান থাকতে হবে। বনের সবচেয়ে হিংস্র প্রাণী হায়ানাকে বিশ্বাস করা যায়, ভারতকে করা যায় না। আসুন ভারতকে বয়কট করি, ভারতের সকল নাগরিককে বাংলাদেশ থেকে বয়কট করি। থ্যাংক ইউ।